রাবেতাতুল ওয়াইজিন উদ্যোগে আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিম, তোলাবায়ে ইলম। আজকে সকাল 10টার থেকে আমি আমাদের মোহতারাম হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দুইজনের 10টার থেকেই বসার ডিউটি চলছে এখন পর্যন্ত। সকাল 10টায় থেকে আমাদের ওই ইসলামিক ফাউন্ডেশনে একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামটা এই অনুমানের উপরে হয়েছে যে আপনার ইদানিং রাস্তার পাশে কালিমা খচিত কিছু পতাকা উড়ানোকে নিয়ে, এটা নিয়েই সরকার, আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে দেশে মনে আইএস চলে আসছে। আর এটার কারণ হইল যে দেশে কিছু জ্ঞানপাপী আছে, কিছু মিডিয়া আছে, তথ্য সন্ত্রাস যারা করে, এরা এটাকে মনে করতেছে এই দুই দেশ তালেবান হয়ে যেতেছে। তো এখানে আমাদের বড় ভাই মাহফুজুল ভাই ছিলেন, মাহফুজুল হক সাহেব। আমি বললাম যে দেখেন, এই জুলাই মাস এটা আমাদের চেতনার মাস। তো এই চেতনা শুধু আপনার একটা ফেসিজমকে ইয়ে করার জন্য না, এটা ফেসিস্ট সরকারকে পতনের জন্য না। এই চেতনার পিছনে আমাদের ইমানি চেতনা আছে। এই জুলাই আগস্টে, এই জুলাই বিপ্লবে আমাদের উলামায়ে কেরামের ভূমিকা কোনো অংশে কম না। সেই চেতনার আলোকে যেখানে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হইতেছে, সেই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উন্মাদনায় সারা পৃথিবী এখন মানে আত্মহারা হয়ে গেছে। প্রত্যেকের ঘরে, ছাদের উপরে, ঘরে ঘরে এরকম ভাবে আমাদের এই ব্রাজিলের সমর্থক, তারপরে আর্জেন্টিনার সমর্থক, এরপরে এই উন্মাদনা এরকম যে সরকার পর্যন্ত এটাকে এমন ভাবে প্রমোট করতেছে যে এতদিন আগে, কিছুদিন আগে যারা আপনার ইসলামের কথা কইছে, এখন এরা সুদ্ধা আপনার সেই ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিন লাগাইয়া এই আপনার ছেলে মেয়ে একসাথে এই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতেছে। এইখানে যারা আমাদের ইমানি চেতনায় বলিয়ান, তারা কি করবে? তারা তাদের এইটার প্রতি তাদের যে ইমানি চেতনার কারণে যে ঘৃণা, হাদিসে পাকের মধ্যে আছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন। আমরা কি এটা পছন্দ করুম? আমরা কি ওই যে পাশ্চাত্যদের এই যে তাদের এটা কি আমরা লালন করব, ধারণ করব? তাহলে আমাদের ইমানের চেতনা গেল। তারপরে তাদেরকে বললাম যে এটা নিয়ে আপনারা কখনো ইয়ে করবেন না, কিন্তু বিপরীত হয়ে যাব।
এই দেশে একটু ইমান ইসলামের কথা বললেই এদের মাথা খারাপ হয়ে যায়। আজকে আপনার রাবেদাতুল ওয়াইজিন তারা যে একটা সময় উপযোগী যে একটা সমাবেশ করতেছে, সারা দেশে হইতেছে, এখানে আমাদের অধিকাংশই মাদ্রাসা কেন্দ্রিক হইতেছে। তো মাদ্রাসা কেন্দ্রিক এই যে আপনার যে আয়োজন, সাধারণ পাবলিকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এটাকে তাদেরকে সচেতন করা, সজাগ করা কিরকম প্রয়োজন। আজকে আমার এখানে আমার প্রস্তাব হইল, এখানে আমাদের বিভাগের মহাসচিব সাহেব আছেন, যে আমাদের এখন মাদ্রাসাগুলির মধ্যে অধিকাংশ মাদ্রাসা ব্যক্তিগতভাবে প্রাইভেট ইফতার চালু করে 1 বছরে মুক্তি বানাই দিতেছে। আমার প্রস্তাব হলো যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম, ওই সমস্ত মাদ্রাসায় দাওয়াত চালু করা দরকার। দাওয়াত একটা কোর্স, যে মাদ্রাসাগুলি সক্ষম তারা এটা ইয়ে করতে পারবে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে দাওয়াত কোর্স চালু করা দরকার, বিভাগ চালু করা দরকার। আজকে এত খরচ করে, এত আয়োজন করে আপনার রাবেতাতুল ওয়াইজ যে তারা একটা অনুষ্ঠান করছে, কিন্তু এটা তো আমাদের ছাত্রদের তারা মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে তাদের কাজ তো এটাই হবে, দাওয়াতের কাজ। কিন্তু আগের যে দাওয়াতের কাজটা যেরকম মসৃণ ছিল, এখন কিন্তু দাওয়াতের কাজটা এত মসৃণ না, এত সহজ না। এখন এটার মধ্যে অনেক, এই রাস্তাটা অনেক কণ্ঠকাকীর্ণ হয়ে গেছে। এই জন্য আমাদের যে সমস্ত ছাত্ররা ফারেগীন, তারা যাতে মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পর তারা যদি সঠিক পন্থা দাওয়াতের কাজটা করতে পারে। এখন আপনার এই দাওয়াতের মেহনতটা, যেটা একটা এমন একটা মকবুল কাজ, যেটা দাওয়াতের তাবলীগের মেহনতটা, এটা আগের তুলনায় এখন অনেকটা বাঁকা বসছে না? এটা আগের অবস্থা নাই, কিন্তু এখন প্রত্যেকটা মাদ্রাসাকে এই দিনের 3টা লাইনের মেহনতের সমন্বিত মার্কাজ বানাই দেব, 3টা লাইনের মেহনতের কেন্দ্র বানাই দেব। এটা হলো তালিমের কাজ, আরটা হলো দাওয়াতের কাজ, আরটা হলো তাজকিয়াতুন নফসের কাজ। প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক মেহনত করতে হবে। যদি আমরা প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই মেহনতটা করি, প্রত্যেক এই মাদ্রাসার যে আতরাফ আছে, এলাকা আছে, আমরা যদি এলাকা ভিত্তিক, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আপনার বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের কওমি মাদ্রাসা নেই। এখন ধরেন ওইটা জগাজাতি হওয়ার কারণে কিছুটা সীমিত হয়ে গেছে। এখন এই কাজটা আমাদের সামাল দিতে হবে না? এই কাজটা আমাদেরকে করতে হবে না? এই জন্য প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই কাজটা করা উচিত। 2 নম্বর, এরকম ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত যারা মুবাল্লিগ হতে পারে। এই জন্য যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম, তাদের বিভাগের মাধ্যমে এই সমস্ত মাদ্রাসার মধ্যে দাওয়া বিভাগ চালু করা। আরেকটা প্রস্তাব হলো, এই যে আজকে আপনার যে যার জন্য আমাদের ওলামায়ে কেরাম শাপলা চত্বরে রক্ত দিচ্ছে, হাজার হাজার ওলামায়ে কেরাম আপনার শহীদ হয়েছে,
গুম খুন হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আমাদের দাবিটা কি ছিল? হেফাজতে ইসলামের দাবি ছিল ব্লাসফেমিয়া, কুরআন, আল্লাহ রাসূল, কুরআন হাদিস এর অবমাননা জন্য হযরত শেখুল ইসলাম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে একটা তৌহিদি জনতার ঐক্য হয়েছিল, এর প্রধান যে দাবিটা ছিল সেটা হলো ব্লাসফেমিয়া, তাই না? আজকে দেখেন এই ব্লাসফেমি আইন না থাকার কারণে হিজবুত তাওহীদ বলেন, অন্যান্য যে সমস্ত এই যে বাতিল যেভাবে মাথা চালাতে হচ্ছে, যদি একটা এই আইনটা, যদি ব্লাসফেমি আইনটা, যেটা আপনার ধর্ম অবমাননার আইন, এই আইনটা যদি থাকতো তাহলে কিন্তু এগুলি এত মাথা চালাতে উঠতে পারত। এই জন্য এখন আমাদের এই রাবেতাতুল ওয়াইজের যারা আছে, ওনারা তো মাঠে ময়দানে কাজ করতেছে, করবে, কিন্তু তাদের দায়িত্ব আজকে একটা সমাবেশ করছে, কিন্তু আমাদের এটা যাতে ধারাবাহিকভাবে এই মেহনতটা থাকে, ধারাবাহিকভাবে এই মেহনতটা থাকে, যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এই আপনার এরকম দাওয়া বিভাগ, প্রত্যেকটা যেগুলো মাদ্রাসা সম্ভব। আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, এই পর্যন্ত এই দেশ স্বাধীন হওয়ার পরে 47 সনের পত্রিকা আজ পর্যন্ত এই দেশে ইসলামী বান্ধব কোন সরকার আসেনি। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। আজকে আমাদের অবস্থা এরকম টালমাটাল, আজকে আমাদের অধিকাংশ সন্তানরা যেখানে স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, সেই স্কুলে প্রাইমারিতে আপনার সেইখানে আপনার ধর্মীয় শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য সেখানে ইসলামী শিক্ষার সেখানে কোনো বাধ্যতামূলক নাই, এবং ইসলামী শিক্ষার জন্য আলাদাভাবে কোনো শিক্ষক নাই। সেখানে এই বর্তমান সরকার আপনার সেখানে সঙ্গীত, নৃত্য, চারুকলা এইগুলি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা আপনার নীতিগতভাবে সিদ্ধান্ত করছে। তাহলে আমাদের এই যে প্রজন্ম, অনাগত প্রজন্মের ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যৎ কি হবে? এই জন্য আমাদের সকলে সতর্ক থাকতে হবে এবং এটা নিয়ে জনমত সৃষ্টি করতে হবে এবং এইটা জনদাবিতে পরিণত করতে হবে। আরেকটা বিষয় যেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জন্য একজন আমির মুমিনিন দরকার, একজন আমির মুমিনিন দরকার। এই উম্মতের এই অবস্থার জন্য, সঠিকভাবে এই উম্মতকে রাহনুমাই করার জন্য একজন আমির মুমিনিন দরকার। এই জন্য আমি বলবো যে আমরা নিজেরা, এইটাই সবচেয়ে বড় পাশ্চাত্যদের বড় তাদের কৌশল, এটা ডিভাইডেড রুম। আজকে আমাদের মধ্যে যেরকম ভাবে কাদা ছুড়াছুড়ি, অপবাদ, এটা এই কাজটা যদি আমরা করি তাইলে আমরা আমাদের দুশ্মনরা যে কাজটা করলো সেই কাজটাকে আমরা আর বেগবান করে দিলাম। এই জন্য আমরা নিজেরা যাতে কোন রকমের কাদা ছুড়াছুড়ি না করি, কারো ব্যাপারে কোন রকমের মন্তব্য আমরা না করি। আল্লাহ পাক আমাদেরকে সময় সঠিক বোঝ এবং পদক্ষেপ গ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু